দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন, ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ক্যারেক্টার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, আসবেও না। দাজ্জালের ফিতনা, সে তার এক চোখ থাকবে, আরেক চোখ এরকম বন্ধ থাকবে, এখানে লেখা থাকবে কাফারা। কোনোভাবেই তাকে দমানো যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে, আল্লাহ তাআলা আসিনা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে। দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফিতনায় ফেলবে, ওই ফিতনাগুলোর সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন। দাজ্জাল 4টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে। দ্যাটস ট্রায়াল অফ ফেইথ, এক নাম্বার। ঈমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে, আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খুলবে সে। এটার সলিউশন আছে সূরা কাহাফ, আমি বলবো আস্তে আস্তে। 2 নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে, দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। 3 নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। 4 নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। দাজ্জাল 4টা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে। কয়টা? 1 হচ্ছে ইমানি পরীক্ষা, 2 হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা, 3 হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা, 4 হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা। সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে। সে এসে বলবে আমি তোমার রব, এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন, সে সব করতে পারবে। সে বলবে আমি তোমার রব। যদি বিশ্বাস না হয়, তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে, অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান, তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে। আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়ালি, আরে তাই তো, এটাই তো আমার বাবা, এটাই তো আমার দাদা। মানুষ ফিতনায় পড়ে যাবে, ইমানের ফিতনায়। সে ভাববে আসলে এটাই বিদায় আমার রব, এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে, তার ডান দিকে থাকবে জান্নাত, বা দিকে জাহান্নাম। তার কাছে আল্লাহ এটা দিবে, যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। এটা তার বাইরের মানুষ বুঝবে না, অ্যাপারেন্টলি এটা জান্নাত। আর যে তাকে মানবে না, তাকে সে জাহান্নামে ফেলবে, কিন্তু জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেওয়া ভোগ করবে। তাহলে এই যে ইমানের ফিতনায় সে ফেলে দিবে আমাদেরকে। তো ইমান কি করে বাঁচাবো, এটা সলিউশন আমি শোনাবো। 2 নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে। যার যা লাগবে সে তাই দিতে পারবে, যা লাগবে। সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও, যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে, বরকত আর বরকত। আর যে এলাকার লোকেরা, জনপদের লোকেরা তাকে মানবে না, সে বলবে ওখানে বৃষ্টি হবে না, হবেও না। ওখানে খরা, দুর্ভিক্ষ, মাটি ফেটে চলছি, মানুষ না খেয়ে মজে, মহামারী, দুর্ভিক্ষ দেখা দিন। তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব। তার মানে সম্পদ দিয়ে ফিতনায় ফেলে দিবে। 3 নম্বর হচ্ছে নলেজ, তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানিস। পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে। ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায়। যাই জিজ্ঞেস করবেন সব জানতা, সব বলে দেখ। ভবিষ্যৎবাণী বলে দিবে, বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে, হবে ওইখানে, ওখানে দুর্ভিক্ষ হবে, হবে ভূমিকম্প হবে, হবে। সে যা বলবে তাই হবে। তার জ্ঞানের এই গহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। 4 নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা। তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এত ক্ষমতা হবে তা। সে যেমনটি বলবে তেমনটি করতে হবে। বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। এবং এই ফিতনা, এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে, তার সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহাফে দিয়েছে। এই 4টা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সূরা কাহাফে 4টা ঘটনা উল্লেখ করেছে। কয়টা? 1 নম্বর হচ্ছে আসহাবে কাহাফ, যুবকদের ঘটনা, 7 জন যুবকদের ঘটনা। ইমান কি করে বাঁচাবেন, সলিউশন ওখানে। সম্পদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ শিখবে। জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন, এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন। আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন। 4টা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা? 4টা ঘটনা। আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি, আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তাআলা আমাদের বাতুল দিলেন। 1 নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। এটা 250 খ্রিস্টাব্দের সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশা ছিল, নাম দাকিয়ানস, প্রতাপশালী বাদশা, পৌত্তলিক, মূর্তির পূজা কর। ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, 250 বছর হলো। তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম, যদি আমরা নাসারা বলি, ইহুদি বলি, সব নবীদের ধর্মই কি ইসলাম। তো তিনি ছিলেন পৌত্তলিক, মূর্তির পূজা করত। আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাইহিস সালামের নাম নিত, আখিরাতে বিশ্বাস করতো, আল্লাহ বিশ্বাস করতো, তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত।
এজন্য ভয়ে কেউ ইসাই ধর্মে ইমান আনতো না, মানে ইসলামে ইমান আনতো না। এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করতে। কিন্তু 7 জন যুবক ছিল, তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি, স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে। তারা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ইমান এনেছে, আখিরাতে তারা বিশ্বাস করত। তো এই 7 জন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাখিয়ানুসের কাছে চলে যায়। উনি তো রেগে মেগে আগ্নি ডেকে পাঠালো 7 জন। তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কাকে মানো? বলতেছে এক আল্লাহকে মানি। সাহসী, খুবই সাহসী। বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো? আমি কি তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি? তারা বলে দেন, কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না। সুবহানাল্লাহ। উনি বললেন, তোমরা যুবক মানুষ, রক্ত গরম, আবেগে কথা বলতেছো, 3 দিন সময় দিলাম, যাও। ঈসার নাম ভুলে যাও, আখেরাত ভুলে যাও, আল্লাহর নাম ভুলে যাও। 3 দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নেব। ওই দিন যদি একই কথা বলো, পাথর মেরে 7 জনকে দুনিয়া থেকে উড়িয়ে দিব। তারা চলে গেল। এবার 7 বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো, কি করতে পারি আমরা, এই গুণেধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো? এই পৌত্তলিকতার ছোবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে? নগরীটার নাম ছিল ইফসিস নগরী। বর্তমানে এটা তুরস্কের ইজমির শহরে অবস্থিত। এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত, এখনো টুরিস্টরা যায়। তো তারা বললো, আমরা ইমান বিসর্জন দিব না, যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুশরিক হয়ে গেলাম। চলো আমরা এক কাজ করি, আমরা এলাকা ছেড়ে দিই। এই 7 যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল। পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল, এই গুহাকেই আরবিতে বলে আল কাহার। কি বলে? এই সূরার নাম কি? সূরাতুল কাহফ। তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল। তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে, যাতে না যায়, কিন্তু কুকুর শুধু কান্না করে এদের সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছে। এই কুকুরটাকেও সাথে নিয়ে যায়। ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন, এই কুকুরের কথা, যেহেতু 7 জন ইমানদারের সাথে একটা কুকুর ছিল, এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহফ উল্লেখ করে দিয়েছে। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিক। তো তারা ভিতরে গেল, যে প্রচন্ড ক্লান্ত, তারা ঘুমিয়ে পড়ল। কি করলো? এই এক ঘুমে আল্লাহ 309 বছর কাটায় দিলেন। 9 বছর, 9 বছর ঘুম, সব ঘুম, প্রচন্ড ঘুম যেন আর কাটে না। 309 বছর পরে এরা জাগে উঠি। এখন খুব ক্ষুধা, ঘুমে আর মোর ভাঙতেছে। আর একজন জিজ্ঞেস করতেছে, কি লম্বা সময় ঘুম দিলাম বোধহয় আমরা? একজন বলতেছে, হ্যাঁ মনে সারাদিনই ঘুমাইছি আমি। আরেকজন বলতেছে, না না সারাদিন না, দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছি। আসলে কয় বছর ঘুমাইছে? 309 বছর। এদিকে সভ্যতার তো চেঞ্জ। এখানে ওই দাকিয়ানুস মরে, এর ছেলে মরে, এর নাতি মরে, পুতি মরে, এখন 6ষ্ঠ নম্বর রাজা আসছে। প্রজন্মের পর প্রজন্ম তো শেষ। 309 বছরে কমপক্ষে 4-5টা জেনারেশন চেঞ্জ হবে। তো জেনারেশন চেঞ্জ হয়ে, এলাকা চেঞ্জ হয়ে, তারা যে স্বপ্ন দেখেছিল এই ইফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে, তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে। 309 বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে। আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা, যে স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে। ঘুম থেকে উঠছে, একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে, যাতে তোমাকে না চিনে। চাদর মুড়ি দিয়ে যাও। কিছু পয়সা ছিল, মুদ্রা দিয়ে দিস। তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়েছে আর মুদ্রা দিছে, দোকানদার বলে, এই মুদ্রা করতে গেছে। 309 বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না, যেভাবে ওরা ট্রানজাকশন করতে পারে, যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয়, রাধুনী বিলাসে খাবার পাওয়া যাবে? হ্যাঁ। তো রুটিওয়ালা বলে, তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও, এটা দিচ্ছ কেন? বলতেছে, এটা তো বর্তমান সময়ের মুদ্রা। বলতেছে, এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া, এটা তো শত শত বছর আগের। বলতেছে, কি বলে শত বছর আগে? আমি তো আজকে সকালেই বাজার করলাম, ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো বলতেছে। বলে কি? নিশ্চয়ই তুমি গুপ্তধনের সন্ধান পেয়েছো, হিডেন ট্রেজার। বলো, মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে। পরে তাকে ধরে ওই সময়ের রাজার কাছে নিয়ে গেছে। ওই রাজা আবার মুসলিম, সবাই মুসলিম তো ভাই। সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না, এরাও যা বলে এও বিশ্বাস করে না। আর এলাকা, এর বাড়িঘর আসবে কোত্থেকে? এর নাতি পুতি যা আছে 5-6 পুরুষ তো মরে সবাই কবরে। তখন তার কথা শুনে সবাই অবাক। তো এটা মিলানোর জন্য তারা 309 বছর আগের দাকিয়ানুস বাদশার সরকারি যে নথিপত্র, পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো। বের করে দেখেন ঠিকই দাকিয়ানুস নামে এক বাদশা ছিল, আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড 7 জন যুবক ছিল, যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল। এখন দেখে তারা অবাক। লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি। পরে সবাই মিলে তাকে সহ ওই গুহায় গেল। গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভেতরে ঢুকলো। আল্লাহ তাআলা 7 জনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন।
চিরকালের জন্য এই 7 জন ঘুমায় পড়ল, আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ করল। দিস ইজ দ্য স্টোরি অফ আসহাবে কাহাফ। এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল, কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে, মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে। তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে। তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা এই 7 জনকে 309 বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানে, সে কিছু জানে কি। 3 নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রূহ, রূহ কি, যে রূহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে, প্রাণপণ থাকে, অ্যানিমেশন থাকে, এটা বের হয়ে গেলে সে ডেড ফরু, লাশ হয়ে পড়ে থাকে। হোয়াট ইজ দ্য অরিজিন অফ রূহ, স্পিরিট? এই 3টা প্রশ্নের উত্তর যদি জানেন তাহলে আসলেই সে সত্য নবী। তারা এসে জিজ্ঞেস করলো মুহাম্মদ বলো আসহাবে কাহাফ যারা, বলো জুলকারনাইন কে, বলো রূহ কি। এই 3টা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে যাও, আগামীকাল উত্তর বলে দিও। তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল প্রতিদিনই তো জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসে, তো তারই ধারাবাহিকতায় আগামীকাল আসবে, আমি জিজ্ঞেস করে নিব এই 3টা প্রশ্নের উত্তর। তারপরের দিন সবাই এসে হাজির, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন। তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো, ডেট দিয়েছো, বলো উত্তর বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো আজকে না, আগামীকাল বলে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ কথাটা আর মনে করতে পারতেছেন না। এরপরের দিনও তারা এসে হাজির, থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারতেছেন। তারপরের দিন এভাবে পিছাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেট দিচ্ছেন, এভাবে 1 দিন 2 দিন 3 দিন না 15 দিন। কয়দিন? এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন 1 জন 2 জন আসে না, দলে বলে কাফিররা আসে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে অপমান করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে, হেয় করা যাচ্ছে। তারা এসে হাসাহাসি করে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দেখো তোমরা না বলছো সত্য নবী, উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো, পারে না কেন? এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যাবাদী। 15 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না। 15 দিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না বিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। অর্থাৎ হে নবী, ভবিষ্যতের কোনো কাজে যখন ওয়াদা দিবেন, কমিটমেন্ট করবেন, আপনি আইয়াশা আল্লাহ মানে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন, যাতে আমরা ভবিষ্যতের কাজে আগে ইনশাআল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেসিসা পেলেন। এরপর আল্লাহ তাআলা উত্তর জানিয়ে দিলেন আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রহিমি কানু মিন আয়াতিনা আজাবা। টানা 2 পৃষ্ঠা উত্তর দিলেন আসহাবুল কাহফ কারা। তাওরাত, জাবুর, ইনজিলে কোথাও এত বিস্তারিত উত্তর নেই আসহাবে কাহফের ব্যাপারে। আল্লাহ তাআলা আল কাহাফ, সূরাতুল কাহাফ নামে গুহাবাসীদের নামে একটা সূরা দিলেন, বিস্তারিত 2 পৃষ্ঠায় বর্ণনা করলেন তারা কারা। কুরাইশরা তো তাআজ্জুব বনে গেল, ঘটনা মুহাম্মদের উত্তর কিভাবে জানো? সে তো কারো কাছে পড়ে নাই, লেখে নাই, এই দেশের বাইরেও কোথাও যায় নাই। দ্বিতীয় প্রশ্ন ছিল জুলকারনাইনকে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। তান আল্লাহ তাআলা প্রায় 1.5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠারও বেশি জুলকারনাইনের ঘটনা শোনালেন। আর রূহের কথা শোনালেন সূরা আল ইসরাতে ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার, আল্লাহর আদেশে এটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়, এটা কেউ ছুঁতে পারে না, ধরতে পারে না, দেখতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরাকল। 3টা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন। তারা অবাক হয়ে গেল। এইটা হচ্ছে সূরাতুল কাহাফ নাজিল হওয়ার প্রেক্ষাপট। এরকম একটা সিচুয়েশনে নবুয়তির 5ম বছরে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। 2 নাম্বার হচ্ছে দ্য কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স ইটস ইউনিভার্সাল। সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন, আজীবন থাকবে। এটা ওনাদেরও ছিল, এখনো আমাদের লড়াই করে দিতে হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে। এই লড়াইটা আমরা করে যেতে চাই। কি বলে এটা? হ্যাঁ, থামা যাবে না? আমরা থামতে আসি নাই, আমরা এই লড়াইটা করে যাবা, আমরা সত্যের কথা বলেই যাবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে যে লেসনটা আমরা পাই, অনেকগুলো লেসন, আমি খুব প্রেসাইজ দিয়ে বলতেছি। যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারে। এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে, তারা হচ্ছে সভ্যতা গড়ার কারিগর। আসহাবে কাহাফ আমাদের এই সময়ের নওজওয়ানদের জন্য প্রেরণা, তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর। তারা যেমনি ইমানকে রক্ষা করেছে, আমাদের যুবকরা চাইলেও তাদের ইমানি চেতনা দিয়ে, স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে। কি বলেন? এখানে বেশিরভাগই তো যুবক। হ্যাঁ, গুড সার্কেলে থাকবেন তো আপনারা, সত্যের পক্ষে সবাই থাকবেন তো, আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, এবার 2য় নাম্বার ছিল সম্পদের ফিতনা, কিভাবে বাঁচবেন।
আসহাবে কাহাফের পরে সূরা কাহাফে আল্লাহ তাআলা একজন বাগানওয়ালার ঘটনা বলেছে। দুজন বন্ধু, একজন একটু গরিব, সে বিশ্বাসী, আরেকজন ধনী, সে অবিশ্বাসী। তাকে আল্লাহ তাআলা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন, বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট। তো এই সম্পদের অহংকার সে করত। সে প্রায় তার গরিব বন্ধুকে বলতে হচ্ছে, তোর চেয়ে আমার সম্পদও বেশি, সন্তানও বেশি, জনবল বেশি, লোকবল বেশি, অর্থবল বেশি, সব বেশি। অহংকারে তার পা মাটিতে পড়তো না। আর সে আখিরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচাবে, চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে, এই সম্পদ কোনোদিন যাবে না। অনেক বড় বড় ধনীরা আছে, তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি, হ্যাঁ, আমি এত বড় বিজনেস ম্যাগনেট, এই দিন বোধহয় আর চেঞ্জ হতে পারে না, আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে, এত সম্পদ থাকবে। এটা ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? এই যে তুরস্কে দুর্ভিক্ষ হইল না, আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার ফকির। এখন ওই যে রিফিউজিদের জন্য যে খাবার আসছে, ওখানে লাইনে দাঁড়াইছে, কারণ এখন লাইনে না দাঁড়ালে খাবারও তো মিলবে না। 1000 কোটি টাকার মালিক ছিল, ভেঙে চুরে সব শেষ। এখন রিলিফের নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে, কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে, খিচুড়ি পাওয়া যাবে, তা নাহলে তো খাবারটাও মিলবে না। এই যে বঙ্গবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে, 20টা-25টা দোকান ছিল অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে, কিন্তু এমন অনেক ব্যবসায়ী ছিল সব শেষ, জ্বলে পুড়ে, তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব শেষ। তো ধনীকে গরিব বানাতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে। ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো? 1 সেকেন্ডও লাগে না। সো এই লেসনটা কিন্তু আমাদের নিতে হবে। এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল। সে যখন অহংকার করতেছিল, আল্লাহ তাআলা আকাশ থেকে ওসমান একটা আগুন পাঠালো। ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান, তার খেজুরের বাগান, বিশাল মাইলকে মাইল এই বাগান জ্বালিয়ে পড়ে মুহূর্তের মধ্যে সারকার করেছে। এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি, ফকির। এই ঘটনাটা এনে আল্লাহ তাআলা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না। আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই। সূরাতুল হুমাযাতে আল্লাহ তাআলা বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, চিরকাল বোধহয় এই সম্পদ আমার হাতে থাকবে না। এটা হাতের ময়লা, আজ আছে কাল নাই, যে কোনো সময় চলে যেতে পারে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক, বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয়। ভোগবাদী চিন্তার প্রভাব আর কি। সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাজ্ঞান করে, মনে করে যে সবই আমার কন্ট্রোলে। না, আপনারে ওই গরিবের কাতারে আনতে, ওই রিলিফের সম্পদ নেওয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। এটা খেয়াল রাখতে হবে। আমরা যখন প্রাইভেট কারে চড়ি, মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে, এদেরকে ছোট করা যাবে না। গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। ওইদিকে আমি দাঁড়ায় হাত পাততাম আর উনি প্রাইভেট কারে বসে থাকতো। আল্লাহ চাইলে এরকম করতে পারতেন না? পারতেন। সেখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, সম্পদ এটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। এটা ক্ষণস্থায়ী, এটাকে এভারলাস্টিং মনে করা যাবে না। এভারলাস্টিং হচ্ছে আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। এবং আল্লাহ তাআলা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা, ওই পানির মতো, যেটা আনজালনাহু মিনাস সামা, আকাশ থেকে নাজিল করেছি। ওই পানি ক্ষেতের মধ্যে পড়ে ফসল, ফুল ফসল হয়েছে। এরপরে যখন ফসল কাটা হয়, ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায়, পুশির মতো হয়ে যায়। তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। অনেক লম্বা উপমা, আমি সংক্ষেপে বললাম। তো শেষ আউটপুটটা হচ্ছে এটা, সম্পদ এটা মুহূর্তেই চলে যেতে পারে। সম্পদ উপার্জন জায়েজ আছে, মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে, কোনো অসুবিধা নেই। আপনি যদি ধনী হন, এটা ভালো, ফলে আপনি যাকাত দিতে পারবেন, অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন। আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন, কন্ট্রোল করবেন, কিন্তু এই দিকে স্থান দিবেন না। দ্যাটস ইট, তাহলেই হবে। আমরা সম্পদ কি করতে পারবো? উপার্জন করতে পারবো, কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না। হৃদয়ে স্থান থাকবে আখিরাতের। এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন, তাহলে সম্পদের ফিতনা আপনি কখনো পড়বেন না। এই পয়েন্টটা কি ক্লিয়ার? প্রবার ক্লিয়ার। 3 নাম্বার ফিতনা ছিল কিসের ফিতনা? দেখি কে বলতে পারে। প্রথমটা হচ্ছে বিশ্বাস বা ইমানের ফিতনা। 2 নাম্বার হচ্ছে সম্পদের ফিতনা। 3 নাম্বার জ্ঞানের ফিতনা। জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে। যার এলম আছে তার মধ্যে এই সমস্যাটা কাজ করে। সেটার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ঘটনা বলেন। আমি খুব সংক্ষেপে বলবো, সময় কম। মুসা আলাইহিস সালাম হচ্ছে বনি ইসরাইলের নবী, আর খিজির আলাইহিস সালাম কেউ বলেছেন নবী, কেউ বলেছেন আল্লাহর ওয়ালি। আসলে আরবিতে ওনার নাম খদির, আমরা বাংলায় বলি খিজির। খদির মানে সবুজ। উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ, লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত। অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত।
তো মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনি ইসরাইলের সামনে, খুতবা দিচ্ছেন। হঠাৎ এক লোক দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলেন, ফাকালা আনা, আমি। কি বললেন? আপনি আসলে ভুল কিছু বলেন নাই, কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান, কারণ তার কাছে ওহীর জ্ঞান আসে, অদৃশ্যের খবর আসে, ইলমুল গায়ব আসে। কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তাআলাই জানে কে জ্ঞান না, বা আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এরকম হলে ভালো হতো। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলছে? আমি। এখন প্রশ্ন করলো, সবচেয়ে বড় জ্ঞানী কে? কি বললেন? আমি। এই যে আমি আমি, এটাতে ঝামেলা আছে। আমি বড়, আমি জানি, আমি সব, দিস ইজ প্রবলেমেটিক। আল্লাহ এটা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী, না তুমি জ্ঞানী না, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। ঈসা আলাইহিস সালাম বলে, তাই নাকি? আমার চেয়ে বড় জ্ঞানী কে? তো আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? তো আল্লাহ, আমি কিভাবে চিনবো উনি কোথায় থাকে, কিভাবে বুঝবো? আল্লাহ বললেন, একটা বড় মাছ নাও, এটাকে ফ্রাই করো, এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও, যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে। তো উনি ওনার সহযোগী ইউশা ইবনে নুনকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন। ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয়, এই পানিটারে বলে আবে হায়াতের পানি, মা উল হায়া, জীবন নদীর পানি। এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়। তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ডুবে গেছে। ওনারা আর খেয়াল করেননি। এরপর আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত তখন বলে, এই ইউশা, আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও, এখন খাই। ঝুড়ি খুলে দেখে মাছ নাই। মাছ গেল কোথায়? তখন ইউশা বললো, হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা ওইখানে হারাই ফেলছি, চলো চলো, আরে ওইদিকে তো যাইতে হবে আমাদের। উনি গেলেন, যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর এদিকে নড়াচড়া করতে করতে সাগরে ঢুকে গেছে, ওখানে দাগ আছে। মুসা আলাইহিস সালাম ঢুকলেন সুরঙ্গ, ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই লোক চাদর আর সরায় না, ভিতর থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। তো চাদরের ভিতর থেকে উনি বলে, মানে তুমি কে? মুসা আলাইহিস সালাম বলেন, আনা মুসা, আমি মুসা। উনি বলেন, মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা? বলেন, হ্যাঁ। কেন এসেছো? এবার চাদর খুললেন, বলতেছে, আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি। আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী। আমি ভুল করে বলে ফেলছিলাম আমি। আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞান। বলতেছে, না, তুমি আমার জ্ঞান নিতে পারবে না, ওই ধৈর্য শক্তি তোমার নাই। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন, আপনার সাথে আমি রাজি। বললেন, না তুমি পারবা না। মুসা আলাইহিস সালাম জোর করতে লাগলেন। অবশেষে খিদির আলাইহিস সালাম রাজি হলেন। বললেন, শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ওকে। সফর শুরু হোক। সামনে নদী, এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল। নদী পারাপারের পর খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিল। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নালিল্লাহ, এটা আপনি কি করলেন? ওরা আমাদেরকে নদী পার করে দিল, আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না, আমাদেরকে সম্মান দেখালো, আপনি নৌকা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছে, এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না, যাও তোমার রাস্তায়, তুমি আমার রাস্তায় নিও। মুসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন, আমি তো ভুলে গেছি, আর প্রশ্ন করবেন না। চলতে লাগলেন। হঠাৎ বাচ্চারা খেলতেছে, এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খিজির আলাইহিস সালাম। এবার তো মুসা আলাইহিস সালাম রেগে গেছে, আপনি করলেনটা কি? নিষ্পাপ ফুলের মতো শিশুকে হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বলে, এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তোমার রাস্তা এক, আমার রাস্তা এক, যাও। এবার মুসা আলাইহিস সালাম করজোড়ে ফিরতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স, একটা ফাইনাল চান্স দেন, একটা সুযোগ দেন, আর আমি প্রশ্ন করবো, এটাই লাস্ট। বললেন, ওকে ঠিক আছে। হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির, দুজনই খুব ক্ষুধার্ত, খাবার চাইলো, এরা আবার কি খাবার দিল না। তো খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, খাবার যেটা দিচ্ছিলাম আমরা চলে যাই। যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে। উনি বলেন, মুসা চলো এটা ঠিক করে দেই। দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে। মুসা আলাইহিস সালাম তো এমনি রাগী, পেটে আবার ক্ষুধা, আবার বলছে কিছু বলাও যাবেন। তুমি এবার আর প্রশ্ন করেন, বলতেছে ওরা এত কিপটামি করলো আর আপনি এটা করে দিলেন, আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন, পারিশ্রমিক নিতে পারতেন চাইলে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এখানেই তোমার আর আমার সেপারেশন, আর সামনে আগানো যাবে, তোমার কোনো ধৈর্যই নাই। তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই, আল্লাহর আদেশে আমি করেছি। কি? এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না, আমাদেরকে পার করে দিল, নৌকাটা ছিদ্র করেছি কারণ এই এলাকায় একজন জালিম বাদশা আছে, সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায়। এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি,
এই রাজার লোকেরা এসে দেখবে যে এটা চলাচিত্র পানি ঢুকতেছে, এটা আর নিবে না। ওরা পরে সাম্মা এটা রিপেয়ার করে চালাইতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ, তাই তো, এটা তো আমি বুঝতে পারি নাই। আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি, ও অনেক বড় জালিম হবে এলাকা, তার ফিতনায় এলাকাবাসী তটস্থ থাকবে, সে তার মা বাবাকেও জাহান্নামে নেবে। এই জন্য আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন আমাকে, আল্লাহর আদেশে আমি তাকে হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম বললেন তাই তো, এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে। তো বলতেছে তাহলে ওইটা বলে, খাবারও দিল না, এত কৃপণ, এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি? তখন তিনি বললেন যে আসলে এটা একটা ইয়াতিমদের ঘর ছিল, দুইটা ইয়াতিম শিশু, তাদের বাবা মা খুব ভালো ছিল, আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন, এই দেয়ালটা পড়ে যাবে, এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না, এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে। আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসা আলাইহিস সালাম বলে তাই তো, এগুলো তো আমি বুঝতে পারি নাই। তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে একটা চমৎকার কথা বলেছেন, তিনি বলেছিলেন ওয়াদিদনা আন্না মুসা সাবার হাত্তা ইয়াকাসা আলাইনা মিন আমরিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইস, আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম। এইখান থেকে, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথম যেটা আমরা শিখলাম, জ্ঞান নিয়ে বড়াই করতে হয়, ঠিক কিনা? জানার কোনো শেষ নেই, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে। আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি। আপনার চাইতেও বেশি জ্ঞানী অনেকে আছে, অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী। হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই, হতে পারে। সো আমি সব জানি, এটা ভুল, এটা শয়তান বলে। এটা কে বলে? শয়তান বলে। আবু নাওয়াস একটা কবিতা লিখেছেন, ওয়াকুল্লি মান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি বলে আমি সব জানি, তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো আপনি কিছুই জানেন না, আপনি অল্প কিছু জেনেছেন, জানার এখনো অনেক বাকি। তাহলে মুসা আলাইহিস সালামের এই ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী, উনি বললেন আমি জ্ঞানী। এরকম কি আমরা কখনো বলবো? না। সবচাইতে বড় জ্ঞানী কে? ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ তাআলা। সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করব না। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই, ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল, তখন একটা চড়ুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল। তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, তুমি কি চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। চড়ুই পাখিটা যে সাগরে মুখ দিয়ে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তখন খিজির আলাইহিস সালাম বললেন, চড়ুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে, এই পানিটা হচ্ছে তোমার, আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান। আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহ তাআলা বলেছেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি, একেবারে অল্প। এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছুই আমাদের অজানা। প্রিয় ভাইরা, আমরা অনেক কিছু জানি না, আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না, তারপর আমরা জ্ঞানের বড়াই করি। আপনার উপমাটা বুঝতে পারছেন? একটা নৌকা থেকে চড়ুই পাখির ঠোঁট দিয়ে পানি খাচ্ছে, পানি খাওয়ার পরে স্বভাবতই চড়ুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে। খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার, আমার, পৃথিবীর সবার জ্ঞান, আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান? এবার বুঝতে পারছেন আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি। আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কি না করি, বড়াই না। জ্ঞান 2 ধরনের, একটা বাহ্যিক জ্ঞান, একটা অন্তর্নিহিত জ্ঞান। এক্সটার্নাল নলেজ, ইন্টারনাল নলেজ। আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় না। কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেনি। এটা কোরআন হাদিস পড়তে হয়, এটা ডাইজেস্ট করতে হয়, এটার উপর আমল করতে হয়। এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে ইলমের নূর দেন, ইলহাম দেন। দ্যাট ইজ দ্য নলেজ, দ্যাট ইজ দ্য পিওর নলেজ। আপনি হাফেজে কোরআন হয়ে ভাইবেন আপনি সব জানেন, আপনি বুখারী মুখস্থ করে ভাইবেন না সব জানেন। এই সব জ্ঞান অর্জন করার পরে ইলমের নূর হাসিল হয়, সেটা আল্লাহ সবারে দেন। সো এই অন্তর্নিহিত জ্ঞান, দূরদৃষ্টি, ফারসাইটেডনেস, দ্যাট ইজ দ্য পিওর নলেজ। এটার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সাধনা করতে হয়। সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য 3টা জিনিস করতে হয় ইলমের নূর অর্জনের জন্য। কয়টা? 1 হচ্ছে বিনয়, 2 হচ্ছে সফর, 3 হচ্ছে সবর। আবার বলি, 1 হচ্ছে বিনয়, 2 হচ্ছে সফর, 3 হচ্ছে সবর। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাইহিস সালামের কাছে। যাও, ওনার কাছে গেলে তুমি ছোট হবা, নত হবা। জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে। ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো, তো যেটাতে নেওয়া হবে এটা উপরে থাকলে হবে? যেই গ্লাসটার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে, ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে। আপনি নলেজ, ইলম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে, উনি উপরে থাকবেন। আপনার শায়েখ আপনাকে দিবে, আপনার উস্তাদ আপনাকে দিবে, আপনার মুর্শিদ আপনাকে দিবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে। শিখতে হইলে হাম্বল হইতে হয়, বিনয়ী হইতে হয়। আচ্ছা, 2 নম্বর সফর করতে হয়। এটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে করাইছে, যাও পিছে পিছে উস্তাদের পিছে পিছে ঘুরো।
তো এজন্য সফর করতে হয়। এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল, উস্তাদের সান্নিধ্য লাগে, সফর করতে হয়। আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন। এখন আমাদের আলেমরা দেওবন্দে যায়, মিশরে যায়, মদিনায় যায়, এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন করে। সফর আপনাকে লাগবে। তাহলে বিনয়, সফর, 3 নম্বরে কি সবর, ধৈর্যশীল হইতে হবে। দেন হুসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন, বারবার অদাহঙ্গ করতেছেন, এরকম করলে হবে না, ধৈর্য লাগবে। ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে ইলম আসবে। তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আমাদের কোনো সম্ভাবনা আছে? আমরা বিনয়ী হব, আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেবো, আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন। পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 3 নম্বর ছিল কিসের ফিতনা? 4 নম্বর ক্ষমতার ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা বলেছেন। অনেক বড় বাদশাহ ছিলেন, পৃথিবীতে 4 জন বাদশাহ গোটা বিশ্ব শাসন করেছেন, 2 জন কাফির, 2 জন মুমিন। কাফির একজন হচ্ছে নমরুদ, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন। আরেকজন হচ্ছে বখতেনাসার, যাকে ইংরেজিতে বলে নেবুচারনেজার দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচারনেজার। তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশা না, গোটা বিশ্বের বাদশা ছিলেন। এই 2 জন কাফের। আর 2 জন বাদশা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন, তারা ছিলেন মুমিন। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী। আরেকজন হচ্ছে যুলকারনাইন, গোটা বিশ্ব শাসন করেছেন, প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন, ইসলামের বাণী প্রচার করেছেন, জালিমদেরকে শায়েস্তা করেছেন। তো এরকম দিক বিদিক তিনি জয় করতেছিলেন। অনেকে যুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে না। ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল, উনি আর যুলকারনাইন এক নন। যুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন, গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন। করতে 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 অনেক বড় ঘটনা, আমি সব শেষের ঘটনাটা বলি। উনি জর্জিয়া, বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া, এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন, যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ, তারা এসে আমাদের উপর হামলা করে। হে যুলকারনাইন, আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি, আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন। আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না? ইংরেজিতে বলে গগ ম্যাগগ। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, জঙ্গলি, হাজার হাজার শুধু বংশ বিস্তার করে। তারা এসে লোকালয়ে মানুষের উপর আক্রমণ করে, তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয়, ফল খেয়ে ফেলে। তো যুলকারনাইন বাদশার কাছে যখন বিচার দেওয়া হলো, উনি বললেন ঠিক আছে, তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না, তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো। তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, আরেকদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর, এর মাঝখানে 1200 কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ, পাহাড়ি এরিয়া। আপনারা গুগলে দেখবেন, এইখানে 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন, গেড়ে দিলেন। এরপরে তামা, সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন। এটা যুলকারনাইন ওনার বানানো ওয়াল বা ড্যাম, প্রাচীর। এখন আর ইয়াজুজ মাজুজ আসতে পারে, ওরা আর আসতে পারে না। ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে ভাঙতে আরেকটু ভাঙলেই ভেঙে যাবে। ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবো, ইনশাল্লাহ বলতে বলে যায়। এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসে। কিয়ামতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাআল্লাহর প্রেরণা আসবে। তাদের একজন বলে উঠবে, আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দিব, ঠিকই ভেঙে ফেলবি। তখন তারা ভেঙে চুরে কোটি কোটি ইয়াজুজ মাজুজের দল এসে হামলে পড়বে। সামনে পড়বে তাবারিয়া সাগর। এক দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে, এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারো। তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে। ঈসা আলাইহিস সালাম তখন আসবেন, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে মুমিনরা, একটা মহামারী দিবে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মধ্যে, ওরা মরে যাবে সব। এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে, কেউ জানবে না। তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল, এই গলিত লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীতে বারাকা দিবেন, কিছু রোপণ তুললে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে। তো এটা কিয়ামতের আলামতের অন্য কোনো আলোচনায় হতো আমরা বলবো। তো যুলকারনাইন তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তাআলা চাইবেন এটা থাকবে, এবং যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে দেখেন, এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন? যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে, যেদিনই আল্লাহ তাআলার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার সাহাবী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি আবু মুসাকে বলেন, আবু মুসা, তুমি যে রাতে তেলাওয়াত করো আমি কিন্তু শুনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে শুনেন? আমার বাড়ি কই, আপনি থাকেন কই? বলছে, গত রাতে তুমি সূরা কাহফ তেলাওয়াত করছো না? বলছে, জি করছি তো। আপনি কিভাবে শুনলেন? বলতেছে, তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছো আবু মুসা,
লাকাদ উতীতা মিজমারান মিন মাযামিরি আলি দাউদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের গলায় যে সুরের ঝংকার দিয়েছেন, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় ওই সুরের ঝংকার ঢুকাইয়া দিয়েছে। বলেন, বিশ্বনবীর কাছ থেকে যখন উনি এটা শুনছেন আর কেমন লাগছিল? হ্যাঁ, হাউ ডাজ হি ফিল দ্যাট টাইম? মানে ফিলিংসটা কেমন লাগছে? হ্যাঁ, আমাদেরকে তো একজন বড় কেউ প্রশংসা করলে আমরা কত খুশি হয়ে যাই। বিশ্বনবী স্বয়ং প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম শুধু মুমিনদেরকে, মুসলিমদেরকে যদি এটা করতেন তাহলে একটা কথা ছিল। আমরা তো আমার দলের বাইরে কেউ ভালো কিছু করলে বলি না। বিষ্ণু ইসলাম ইহুদির প্রশংসা করেছেন। আপনি আছেন কই মিয়া? ইহুদি উহুদের যুদ্ধে বিষ্ণু ইসলামের সাথে মদিনার যে ইহুদিরা, তাদের কন্ট্রাক্ট ছিল মদিনা কেউ অ্যাটাক করলে সবাই মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু কুরাইশরা আক্রমণ করলো, এখন আর কেউ বেরোয় না। বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা কেউ আর যায় না, কেউ যায় না। বিশ্বনবী কি করবেন? নিজেই বেরোলেন সাহাবাদেরকে নিয়ে। মাঝপথে আবার মুনাফিকরা ফিরে গেল, কোনো ইহুদি যায় নাই, কথা রাখে নাই, একজন ইহুদি ছাড়া। তার নাম মুখাইরিক। তার নাম কি? মুখাইরিক। অন্য ইহুদিদেরকে বলতেছে, এই ইহুদিরা, তোমরা না মুহাম্মাদের সাথে চুক্তি করেছো মদিনায় অ্যাটাক হলে সবাই মদিনাকে সেভ করবা, তোমরা যাও আর না যাও, আমি যাবো, আমি আমার কথা রাখবো, আমার কথার দাম আছে। এবং সে বললো, আমি যদি এই যুদ্ধে নিহত হই আমার সম্পদের মালিক হয়ে যাবে মুহাম্মদ, আমার কোনো ছেলে মেয়ে পাবে না। মুখাইরিক বীর দর্পে ঘোড়া হাঁকিয়ে ওহুদের ময়দানে যুদ্ধে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কুরাইশদের বিপক্ষে। বীর দর্পে যুদ্ধ করতে করতে সে নিহত হলো। যুদ্ধ শেষে শহীদ সাহাবাদের লাশ যখন বিষ্ণু ইসলামের সাথে আনা হলো, কাছে আনা হলো, মুখাইরিকের লাশও আনা হলো। মুখাইরিক তো মুমিন ছিল না, কি ছিল? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুখাইরিক আপনার পক্ষে লড়াই করে নিহত হয়েছে। বিষ্ণু ইসলাম অনেকক্ষণ মুখাইরিকের দিকে তাকিয়ে রইলেন আর বললেন, মুখাইরিক সাইরু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জুইশ। ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুইশ হচ্ছে মুখাইরিক। পড়েন আল্লাহু আকবার। অ্যাপ্রিসিয়েশন, গিভিং ক্রেডিট টু আদার্স। মুখাইরিক হচ্ছে দ্য বেস্ট অফ দ্য জুইশ। জুইশদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুখাইরিক। সে কথা রেখেছে। চিন্তা করেন, অমুসলিম, ইহুদি, তারপরেও তার যে ভালো গুণ এটা স্বীকার করতে বিশ্বনবী কার্পণ্যবোধ করেন, ক্রেডিট দিতে কোনো দেরি করেন। তাহলে এই যে অ্যাডমায়ার করি না, আমরা কাউকে প্রেজ করি না, প্রশংসা করি না, এটা বাজে অভ্যাস। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে, ভালো করলে ভালোকে ভালো বলবেন, সাদাকে কালোকে, ভালোকে মন্দকে বলবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। আপনার ছেলে একটা ভালো কাজ করেছে, অ্যাপ্রিসিয়েট করেন, বলেন যে মাশাআল্লাহ তুমি সুন্দর কাজ করছো। একটা সূরা মুখস্থ করছে, ঠিক আছে তোমাকে বাইরে আউটিং এ নিয়ে যাবো, ওখানে আমরা ডাইনিং করবো। হ্যাঁ, ভাবি সুন্দর করে একটা কিছু রান্না করছে, অ্যাপ্রিসিয়েট করবেন। আজকে কি সব ভাবির পক্ষে হয়ে যাচ্ছে নাকি ভাবিদের পক্ষে? ঘুরে ফিরে ভাবিদের পক্ষে চলে যাচ্ছে কথাবার্তা বেশি। এটা বাস্তবতা। আপনার স্ত্রী যদি আপনার জন্য ভালো কিছু রান্না করে, ভালো লাগলে আপনি বলবেন যে খুব ভালো হয়েছে আজকে রান্নাটা। অনেকে আছে যে তার ওয়াইফ অনেক চমৎকার করে রান্না করছে কিন্তু সে কোনোদিন মুখ খুলে কিছু বলে না, এরকম আছে না নাই? এমনটা করবেন না। এবং অনেক হাজব্যান্ড হয়তো স্ত্রীর জন্য অনেক কিছু করে, গিফট এনে দেয়, অনেক স্ট্রাগল করে, অনেক কিছু করে, কিন্তু স্ত্রী মুখ ফুটে হাজব্যান্ডকে বলে না। এটা বলবেন, মুখ ফুটে বলবেন আজকে থেকে, এপ্রিসিয়েট করবেন, ভালো দেখলে এটা ভালো বলবেন, ক্রেডিট দিবেন। আমার ক্যাপটাউনের ভাইরা, পারা যাবে? কয়টা গেল? 1 নম্বরে, 2 নম্বরে মুচকে আসে, 3 নম্বরে, 4 নম্বরে অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, 5 নম্বরে, 5 নাম্বার হচ্ছে কল্যাণ কামনা করা, অন্যের ওয়েল উইশিং, অন্যের কল্যাণ কামনা করা সবসময়, থাকলেও, সামনে থাকলেও না থাকলেও কল্যাণ কামনা করা। অনেকে সামনে সামনে অনেক ভালো, ভাই আপনি যে কত ভালো মানুষ, আপনার ছাড়া আমার চলেই না, আপনি মানে অনেক ভালো, এই এলাকায় আপনার মতো ভালো মানুষ আর নাই। মানে সামনে আপনি অনেক ভালো, আপনি দাতা, আপনি সমাজসেবক, আপনি শ্রেষ্ঠ মানুষ, কিন্তু দূরে চলে গেলে আর নাই, তার বদনাম, তার ব্যাপারে অন্যদের কান ভারী করে, আরে উনি তো এমন একটা লোক, বুঝছেন কি আর বলবো, বইলে আর লাভ নাই, পারি না ভাই ওনার সাথে আর পারা যায় না, এরকম আছে না নাই? তার মানে সামনে সামনে খুব আপনি ভালো ভালো বললেন, কিন্তু সে যখন অনুপস্থিত তখন না। এটা তো শুভকামনা হয় না, এটা হয়েছে মুমিনদের শুভকামনা, উপস্থিত অবস্থাতেও অনুপস্থিত অবস্থাতেও। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বিষ্ণু বলেন দ্বীন ও আন-নাসিহা, দিন হচ্ছে আন-নাসিহা মানে কল্যাণকামিতা।
দিন মানে কল্যাণকামিতা, সবার জন্য আপনি গুড উইশ করবেন, কল্যাণ কামনা করবেন, ওয়েল উইশিং করবেন, শুভকামনা জানাবেন, সামনে থাকলেও দূরে থাকলেও। বিষ্ণু ইসলাম বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা দায়িত্ব। এর মধ্যে একটা হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, সে তার শুভকামনা করবে, উপস্থিত থাকলেও করবে, অনুপস্থিত থাকলেও করবে। আচ্ছা, আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না, আমরা যদি একটু প্রশ্ন করি, কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গড, স্রষ্টা যে একজন, এটা আমরা বুঝতে পারতাম না, ক্লিয়ারলি বুঝতে পারতাম না। কেউ হয়তো ভাবতাম 2 জন 3 জন। আর যারা বুঝতে পারতো যে না, এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে, একজন কন্ট্রোলার থাকতে হবে, তারাও ওই গডের ফিচার কি, পরিচয় কি, ইন ডিটেইল তারা বুঝতে পারতো না। দেখেন, এত রেভেলেশন, এত আসমানি কিতাব আসার পরও এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে না? কথা বলেন, করে না? করে। সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল। আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতে, এর কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী। সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না। আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না। মানুষের যে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এটা কিন্তু রাতে বেশি হয়, জানেন? রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে, কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই, ফলে মানুষ অসুস্থ হয় বেশি। এই কারণে প্রাচীনকাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব, চাঁদই কি আমার রব, সূর্যই কি আমার রব। ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টাকে। আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল, তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না, একজন স্রষ্টা থাকতেই হয়, না থাকলে কেমন করে হয়, কেউ না কেউ আছেন। কিন্তু তিনি যে ক্ষমাশীল, অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয়, এটা আমাদের জানা থাকতো না, ঠিক কিনা? তিনি যে মহাজ্ঞানী, মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন, এটা আমরা বুঝতাম না। 99টা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, এত ডিটেইল, এত নিখুঁত, এত জোরালো ভাবে। ওয়াননেস অফ গডের যে কনসেপ্ট, এটা রেভেলেশন না আসলে, কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না। আর আমরা কি বুঝতে পারতাম না? আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি, আমাদের পারপাস অফ লাইফ কি, এটা আমরা উদ্ধার করতে পারতাম না। ভবগুরুর মতো ঘুরে বেড়াতাম, খেতাম, কাজ করতাম, পৃথিবী আবাদ করতাম, ডেভেলপমেন্ট হতো, উন্নতি হতো, কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি, এটা আমরা উদ্ধার করতে পারতাম না। কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি। উই অল আর দ্য স্লেভ অফ আল্লাহ। দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছি। আর মোস্ট ইন্টারেস্টিংলি, লাইফ আফটার ডেথ, এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না। এই যে আমরা এখন বাই সিকোয়েন্স জানি যে আমরা মারা যাব, এরপরে কবরের আযাব, এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ করায় আমাদেরকে দাঁড়াতে হবে, এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম, এবং সেটা আজীবন চিরকালের জন্য। ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা, গবেষণা, রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল? বলেন, কথা বলেন, কথা বলেন, জানা সম্ভব ছিল না। কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে, এবং এই যে লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন আসলে আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই। আমরা যদি কাউকে হারাই, সাময়িক কষ্ট পাই, কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে। এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি, ঠিক কিনা? কিন্তু আমরা এই ভেবে বুকে আশা পেতে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো। সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই। আমার আব্বাকে হারিয়েছি, আম্মাকে হারিয়েছি, বন্ধুকে হারিয়েছি, টিচারকে হারিয়েছি, আমি পাবো, তাদেরকে পাবো, হারাচ্ছি না আমি। বিচ্ছেদ সাময়িক, এবং আখিরাত আসলে থাকতেই হবে। অন্যান্য অনেক ধর্ম আখিরাতের ব্যাপারে বলে, কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল নিখুঁত ভাবে বলতে পারে। পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন, ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো, খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো, হ্যাঁ, বিড়াল হয়ে জন্মাবো, এরকম কথা অনেক ধর্ম বলে। কিন্তু ইসলাম এত সুন্দরভাবে দ্য কনসেপ্ট অফ আখিরা আমাদের সামনে হাজির করেছে। আল্লাহু আকবার। এটা হিউম্যান ব্রেইন দিয়ে ওই ব্যাপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তাআলা কোরআনিক গাইডেন্স না পাঠাতেন। এবং আখিরাত আসলে থাকতেই হবে। ইফ দেয়ার ইজ নো আখিরা, দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ কুড বি এ জোক। আখিরা না থাকলে তো এটা একটা জোক, ইটস এ ফান, ইটস এ রাবিশ থিং। আখিরাত থাকতেই হবে, কারণ অনেক কিছু পৃথিবীতে সেটেল হয়নি, সেটেল হয় না।
আপনাকে মেরেছে, কাউকে হত্যা করেছে, কাউকে গুম করেছে, পৃথিবীর কেউ জানে নাই, তো এটা সেটেলমেন্ট হওয়া লাগবে না? কথা বলেন না কেন? There are plenty of issues are abandoned, unsettled. অনেক ইস্যু আছে, সেটেল হয় নাই, এগুলো সেটেল হবে। পড়ায় গন্ডায় হিসেব চাওয়া হবে, যত ঋণ সেদিন আদায় করা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আখিরাত লাগবে। এবং আখিরাত যদি না থাকে, এই পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না। কোনো বিচার ইনসাফপূর্ণ হতে পারে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানেও নাজিল হতে লাগলো। এই কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে, কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে, কোরআন কখনো নাজিল হয়েছে সফরে, এই কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে, এই কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর আরশে। তার মানে রাসূল যেখানে, কোরআনও সেখানে। কতটা ইন্টারেক্টিভ কিতাব! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, তার পরিবারে, তার সমাজে, রাষ্ট্র পরিচালনায় যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন, ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং, সবচাইতে প্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ একটা কিতাব। এবং এই কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন, আলো। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, নবী হে, আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি। কোরআন এটা আলো, কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে। যেটা আপনাকে পথ দেখাবে, তার মধ্যে যদি আলো না থাকে, সে পথ দেখাতে পারবে নাকি? পারবে না। তো কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন। এবং কোরআন শুধু নিজেই লাইট নয়, শুধু নিজেই আলো নয়, সে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I have revealed this book unto you, O Muhammad, in order to lead the mankind out of darknesses into the light. অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে, মহাসত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং একটু খেয়াল করে যদি আমরা দেখি যে একটি পুরো জাতি, একটি পুরো গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল কোরআন, যাদের লেখাপড়া জানা ছিল না, অক্ষর জ্ঞানহীন একটা জাতি, একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন। কোরআন যেমনি আলো, তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান। কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। আপনি কোরআনের লেন্স দিয়ে যদি বিশ্বকে পরখ করতে চান, কোরআনের লেন্স দিয়ে যদি পৃথিবীকে আপনি পরখ করেন, তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে, আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান বলেছেন আল্লাহ তাআলা কোরআনকে এখানে। দ্য ক্রাইটেরিয়ান, ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, কোরআন হচ্ছে একটা টাইমলেস মিরাকেল। টাইমলেস মিরাকেল, চিরন্তন মুজিজা। এটার কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ তাআলার যেমনি লয় নাই, ক্ষয় নাই, কোরআনেরও লয় নাই, ক্ষয় নাই। কারণ কোরআন কিন্তু আল্লাহর ক্রিয়েশন নয়, আল্লাহর সৃষ্টি নয়, এটা কিন্তু আল্লাহর সিফা। আপনারা জানেন তো এটা, কোরআন কিন্তু আল্লাহর সিফা। আল্লাহরও ক্ষয় নাই, কোরআনেরও ক্ষয় নাই। এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছে, সেটা তাদের হেদায়েতের জন্য, আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে। সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই। কিন্তু কোরআন শুধু হেদায়েতই নয়, গাইডেন্সই নয়। কোরআন যেমনি হেদায়েত, পাশাপাশি কোরআন হচ্ছে মুজিজা। কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মুজিজা, ভাষা শৈলীর মুজিজা, সায়েন্টিফিক মিরাকেল, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারীম অপরিবর্তনীয়। আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে। এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে যত নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, নবীদেরও বিদায় হয়েছে, মুজিজারও বিদায় হয়েছে। নবীরা চলে গিয়েছেন, সাথে সাথে মুজিজাও চলে গিয়েছে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। তিনি লোহা ধরলে লোহা গলে নরম হয়ে যেত, উনি এটা দিয়ে আর্মর বানাতেন, যুদ্ধাস্ত্র বানাতেন। ওয়া আলান্না লাহুল হাদিদ। কিন্তু দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি, এমনটা হয়নি আর তার উম্মতের মধ্যে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত। ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মুভিং স্নেক হয়ে যেত। কিন্তু মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারেনি। বনি ইসরাইলের কাছে কিন্তু ওই লাঠিটা ছিল, আপনারা জানেন।
বনি ইসরায়েলের কাছে একটা তাবুত ছিল, উডেন বক্স, ওটার মধ্যে বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, মুসা আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি, জুব্বা আর ওই লাঠি, হারুন আলাইহিস সালামের পাগড়ি, জুব্বা এগুলি ছিল। তার মানে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে যে লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম সাপ বানাতেন ওই লাঠি ছিল, কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন সাপ বানিয়ে দেখাতে পারে নি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুআজিজা দিয়েছিলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। শ্বেত রোগী থবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত। অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টিশক্তি ফিরবে। তো মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। কিন্তু এই নবী আলাইহিস সালামদের বিদায় যখন ঘটেছে, সাথে সাথে তাদের মুআজিজারও বিদায় হয়েছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে? আওয়াজ করে সবাই বলতে হবে, কোরআন কি বিদায় নিয়েছে? কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হুবহু ওইভাবে পড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ১৫০০ বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি। এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে না? বিষ্ণু ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে। বিষ্ণুনবী যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি, জেড দিয়ে পড়েছেন জেড দিয়ে পড়ি। কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় কোরআনটা থাকবে। তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল, চিরন্তন মুআজিজা। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, কেন আমাদের এই কোরআন দরকার? একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি যে এই রেভেলেশনের দরকার কি, কেন আমাদের লাগবে এই কোরআন? কোরআন ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না? এই পৃথিবীর সায়েন্টিস্টরা, ফিলোসোফাররা, জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে, কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন, গাইডেন্স পাঠিয়েছেন, রেভেলেশন পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলার পাঠানো যত রেভেলেশন গাইডেন্স পৃথিবীতে এসেছে সেগুলো সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন। সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন।